হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। সুমন সাহেবের নামে কিছুদিন আগে প্রথম আলো একটা নিউজ ছাপিয়েছিল। সেটার আসলে হাস্যকর বিষয়, বন্ধুর বউকে শাড়ি প্রদান করেছে, সরকারি শাড়ি। তো সুমন সাহেব সেই দুঃখের কথা আপনাদের মাঝে তুলে ধরেছে, দেখতে থাকেন। তার আগে আমি কিছু কথা বলতে চাই। প্রথম আলো একটা ভালো পত্রিকা, তাকে আমরা সেলুয়েট জানাই। কিন্তু প্রশ্ন হলো উনি কি কারণে করছে, পত্রিকায় দিছে, সেটা উনি ভালো জানেন। কিন্তু মূলত আমাদের হাজার হাজার কোটি টাকা মেরে দিতেছে, অথচ একটা বন্ধুর বউকে ছাড়ি দিয়েছে। এটা একটা অদ্ভুত বিষয়। আমার কাছে নিজেকে একটু খারাপ লাগলো। আসলে বাংলাদেশের মানুষ কিরকম তা জানি না। সুমন সাহেব ব্যক্তি কতটুকু ভালো মন্দ সবাই কম বেশি জানেন, কিন্তু ওনার শাড়ির বিষয়টা একটা হাস্যকর বিষয়। সঠিকভাবে উপস্থাপন করত, দুর্নীতি ভালো একটা ভালো দিক পেত, তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুশি হতাম। তো যাই হোক, উনি ওটাকে কাটছাট করে বলছেন যে ওনার বন্ধু তো 95 সালে উনি পরীক্ষার্থী, সবাই পরীক্ষার্থী হলেই যে বন্ধু, আর বন্ধু যদি সঠিক হতো, বন্ধু তো আর ফেসবুকে স্ট্যাটাস দিত না ওনার কথা পরিপ্রেক্ষিতে। তো এটা বন্ধু না, হয়তোবা কোনো আক্রোশ ছিল, সুযোগ পেয়েছে একটা বদনাম করার। তো এটা বদনাম করলো পাবলিক বুঝে। দুইটা শাড়ির দাম কত টাকা আছে? 2000 টাকা করে হলো 4000 টাকা, আর 4000 কোটি টাকা মানুষ পাচার করে। তো দুইটা শাড়ি দুর্নীতি করতো, তাও এটাও আমরা ছোট বলতাম না। সেটা দুর্নীতি করা হয়নি। ওনাকে বরাদ্দে প্রধানমন্ত্রী শাড়ি দিয়েছে, সেই শাড়ি বিতরণ করেছে। বিতরণ করতে গিয়ে তার যারা যাদেরকে দায়িত্ব দিয়েছে তারাই হয়তোবা কিভাবে দিয়েছে, সে সুযোগ পেয়েছে। বন্ধু বন্ধু আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, এরকম মনে হয় না। তো দেখতে থাকেন, দেখলে হয়তো আপনারা ভালো পাবেন। ধন্যবাদ। এই প্রথম ইন দ্য হিস্ট্রি আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতে নাকি? এই যে আমি যে 1,72,000 বেতন পাই মাসে, এটা আপনারা প্রথম জানছেন? আমার এলাকায় 50 বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান শাড়ি। এখন 500-700 শাড়ি পাঠাইছেন উনি। তা এই এমপি সাহেব কি দেখছেন যে ঘরে ঘরে গিয়ে কি কেউ শাড়ি দেয়? শাড়িটা কি করেন উনি? উনি বন্টন করে দেন যে সাবধান, কোনো শাড়ি বিক্রি করা যাবে না, তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা। এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি, উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিচ্ছেন। এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন? 95 আমি মেট্রিক দিছি, যারাই 95 দিছে এরাই কয় বন্ধুকে আমার জড়াই ধরে। আমি কি না করতে পারবো? ভাই তুমি আমার বন্ধু না, আমি ফুটবল খেলি, হয় যে উনি একজন আছে 95, উনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু, তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা। কিন্তু বন্ধু আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না, রিপোর্টের উপর ফেসবুক রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে। আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানতাম না। তো আমি এটা তো বলছি যে ভাই, আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন। এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য। এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই, তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি, বললেন যে না আমি গরিব না, আমি আরেকজন গরিবকে শাড়ি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে কি ফ্যাক্ট। কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন, এইখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি ওনার কাছে আসতে উনি শাড়ি দিয়ে দিচ্ছেন গরিবদের। কোন আর শুনেন, হাজার হাজার কোটি যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। আর ব্যারিস্টার সুমন 2টা শাড়ি, এত শাড়ির মধ্যে 2টা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে। এটা কত মজার নিউজ। আমি এগুলোর জন্য প্রস্তুত, কারণ আমি এক ধরনের সাংবাদিকই তো আপনাদের মতো। সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন। আর আমি শুনেন 2টা জিনিস আমি কনফার্ম করে রাখছি। একটা হচ্ছে যে ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না।
এবং আমি আমার গ্রিন কার্ড আমেরিকান যে আমার সাথে তাই গ্রিন কার্ড ছিল এটাও আমি জমা দিয়ে আসছি এবং আমি কথা দিচ্ছি 9.5 লাখ টাকা নিয়ে আমি এবার নির্বাচন করছি। আগামীবার যদি নির্বাচন করার খায়স আমার থাকে, যদিও যে অবস্থা প্রথম 3 মাসে আমার 12 কেজি ওজন কমছে, আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা 5 বছর। তা আবারও যদি খায়স হয় তো ওই 9.5 লাখ টাকা নিয়ে আমি যাদেরকে অবদান রাখবো এরা আমার জন্য বিনা পয়সায় কাজ করে আমার যদি জিতাবে। আর এমপি হিসাবে আপনি মনে রাখেন, সুবিধা যদি না নেন তাহলে যে ভাই কত অসুবিধা, আপনি আধা পাগল হয়ে যাবেন। 7.5 লাখ মানুষ প্রতিদিন আপনার ঘাড়ের উপর শ্বাস ফেলে। আমার গত পরশুদিন ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে আমার ঘর দিন উড়ে গেছে প্রায় 400 থেকে 500 মানুষের। আর আমার দায়িত্ব ধৈর্য দেওয়া হয়েছে 47 বান টিন। মানে আমি 47 জন মানুষকে এক বান করে টিন দিতে পারবো। যারা টিন পায় নাই তারা আমার 14 গোষ্ঠী তুলে গালাগালি করতেছে, এই মেয়ে তোমার ভোট দিছি মেয়ে, তুমি একটা টিন দিতে পারো না। কারণ আমি টিন যদি সরকারের বাইরে গিয়ে দিতে হয় তাহলে কিছু চুরি করতে হয়। আর আমি হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে যা ইনকাম করি তা আমার পরিবার এবং আমার এলাকার জন্য। আর নাইলে তো আমার গম চাল বেচতে হবে, আর বলতে হবে যে আমি এমপি সাহেব আসেন কিছু কথা টথা বলি। এইগুলা বললে তো আবার আপনারা সব রেডি আছেন। Subscribe with share and like. Press the bell icon. Thank you.